সাইফ হাসান যেন বাংলার এবি ডিভিলিয়ার্স। কি শট আবিষ্কার করলেন যে প্রেমে পড়ে গেলেন ইংলিশ ধারাভাষ্যকেরা। যার বল খেলতে ভয় পায় পাকিস্তান থেকে ভারতীয় ব্যাটাররা, তাকেই যেন শাসন করলেন সাইফ হাসান। সাইফ হাসানের প্রশংসায় যা বললেন ইংলিশ ধারাভাষ্যকেরাও। লঙ্কানদের দেয়া 169 রানের লক্ষ্য, শুরুতেই জবাবে সেই লক্ষ্যভ্রষ্ট তানজিদ তামিম। নোয়ান তোষারার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন। এরপরে ব্যাট হাতে যেন দুর্দান্ত ব্যাটিং চালাচ্ছিলেন সাইফ হাসান, লিটন কুমার দাস। 4 ছক্কার বৃষ্টিতে ফুলঝুরি ঝরাচ্ছিলেন, বাংলাদেশি ভক্তদের মনে উৎসাহ জাগাচ্ছিলেন। কে বলেছিল এমন ম্যাচ এমনভাবে দুর্দান্তভাবে খেলবে বাংলাদেশ? সাইফ হাসান চোখে চোখ রেখে যেন এবি ডিভিলিয়ার্সের মতো ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছিলেন। লিটন কুমার দাস একপাশে শুধু যোগ্য সঙ্গী দিয়ে যাচ্ছিলেন। ইনিংসের 6তম ওভারে যে নোয়ান তোষারার বল খেলতে ভয় পায় ভারতীয় ক্রিকেটাররা, সেই নোয়ান তোষারার বলে সামনের পায়ে ভর করে যে ফ্লিক শট একটা ছক্কা মারলেন, সত্যিই ছিল প্রশংসা পাওয়ার যোগ্য। বাংলাদেশি কতজন ব্যাটার পারে এই রকম শট খেলতে? রীতিমতো এই শটের মুগ্ধতায় প্রেমে পড়ে গেলেন ইংলিশ ধারাভাষ্যকেরা। এরপর ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালাচ্ছিলেন সাইফ হাসান, দলকে নিয়ে যাচ্ছিলেন অনন্য এক উচ্চতায়। তবে লিটন কুমার দাস যখন 23 রানে সাজঘরে ফিরলেন, তহিদ হৃদয়কে নিয়ে আবারও পার্টনারশিপ গড়ার প্রচেষ্টা ছিল তার। এরপর বাংলাদেশের দলীয় রান যখন 10 ওভার 3 বলে 84, তখনই মাত্র 36 বলে 50 তুলে নেন সাইফ হাসান। কিন্তু সাইফ হাসানের ওই শটটার প্রশংসায় ভাসিয়েছেন ইংলিশ ধারাভাষ্যকেরা। ওই শটটি কিছুটা ডিভিলিয়ার্সের সঙ্গে মিল রয়েছে বলে মন্তব্য করেন।